করে আমি এনজিও কর্মকাণ্ডগুলো করতে আমার এনজিও দুর্নীতিটাকে অপছন্দ। আমি ছোটবেলা থেকে এই জাতীয় কর্মকাণ্ডের সাথে যখন আমরা ফার্স্ট ইয়ারে যুক্ত হই, নির্বাহী সম্পর্কে স্বাধীনতা আমরা দুজনের অবস্থাটা প্রথম সভাপতি ছিলাম। আমাদের কিন্তু মনে হইলো যে আমরা পাড়ার থেকে বাড়ি থেকে ময়লা নিই, ময়লারা রাস্তাঘাটে না পড়ে থাকুক। তখন আমরা মনে হচ্ছে 2 টাকা করে সেই ক্ষেত্রে থেকে এই ব্যবসাদের জন্য এখন ক্লাইমেট চেঞ্জের কাজ আমাদের দক্ষিণ অঞ্চলে ওরা এই বিষয়টা অনেক গুরুত্ব দিয়ে কাজ করতেছেন এবং তারা ইন্টারন্যাশনাল মানে অর্গানাইজেশন করতে ওয়ার্ল্ড ফেমাস যারা আছে তাদের সাথে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেগুলো আছে ক্লাইমেট চেঞ্জের ওয়াটার সে জায়গায় তারা নিয়মিত ভূমিকা রাখতেছে। জলবায়ু পরিবর্তনের যে বিষয়টা আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ে আমাদের স্যার আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ। আমাদের ডক্টর উনি আছেন, তারপরে আমাদের নতুন আমাদের ইয়াং জেনারেশনদের মধ্যে আমাদের সাইফুল্লাহ ডাক্তার। এই জেনারেশনগুলো যোগ যখন হয় তখন শিক্ষকদের কাছ থেকে নেওয়া এবং ছাত্ররা পাওয়া, সেই স্টুডেন্টরা আবার দেওয়া, এই যে আদান প্রদান এবং জ্ঞান অর্জন, সেই মানুষগুলোই কিন্তু আমাদের এই জায়গায় আছে কৃষি বিশ্ববিদ্যালয়। আমরা কৃষি বিশ্ববিদ্যালয় কিছু আপনার যতগুলো বিশ্ববিদ্যালয় আছে আমরা নাগরিক হিসেবে আমরা সরকার হিসেবে ওই জায়গায় তৃণমূল অর্থাৎ ওই জায়গায় যারা পর্যন্ত যারা কৃষি বিশ্ববিদ্যালয়কে কর্মপতি নিয়ে আসতাম এই কারণে কৃষি বিশ্ববিদ্যালয় দীর্ঘদিনের আমাদের দক্ষিণাঞ্চলের মানুষের চাহিদা হচ্ছে কৃষি না থাকলে আমরা বাঁচি। আর আমরা জন্মসূত্র থেকেই আমার বাপ দাদার তারা কৃষি নির্ভর হয়ে আজকে শিক্ষা দীক্ষা বিভিন্ন কার্যক্রম বা রাষ্ট্রের যে তথ্য প্রযুক্তির এখন আমাদের নিউ জেনারেশন কি করবেন, সেই নিউ জেনারেশনদেরকে নিয়েই কিন্তু আজকে কৃষি বিশ্ববিদ্যালয় ভাবতে হচ্ছে যে আমাদের 2041 সালে যে মাননীয় প্রধানমন্ত্রী যে মিশন আছে এই মিশনকে ঠিক বাস্তবায়নটা কিভাবে করে, এই চাকাটা কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয়। আমরা যে প্রান্তিক কর্মসূচির কথা এই জনগোষ্ঠীকে শুদ্ধি এবং সুস্থ করতে হলে মানসিকতা ঠিক করতে হলে তাহলে কৃষি বিশ্ববিদ্যালয় যদি এগিয়ে আসে তাহলে কিন্তু আমরা কিন্তু যে আর্থিক ফাউন্ডেশন করে অর্থাৎ সরকারকে এগিয়ে নেওয়ার জন্য, রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার জন্য এই বিশ্ববিদ্যালয়গুলি হচ্ছে সবথেকে বেশি ভূমিকা রেখে থাকে একটা বিষয়। কারণ যারা সব ধরনের সিস্টেমগুলো, ফিঙ্গারগুলো, অর্গানগুলো, মন্ত্রণালয়ের ভিত্তিক শাখাগুলো যদি বলে সব কিছু সেটা সারের মুক্ত আসছে না আমরা আজকের এই সবার থেকে আহ্বান জানাইতে চাই যে
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আমাদের যে কৃষি স্থাপনা আছে, জায়গাগুলি আছে, অনেক জায়গাগুলো আমাদের নষ্ট হয়েছে। অনেক কৃষকরা না বোঝার কারণে সেখানে উৎপাদন করতে পারছে। ধান উৎপাদন না করে তারা বিদ্যুৎ উৎপাদন করে। আজকে যে জমিটা প্রয়োজনীয় কাজে ব্যবহার করা উচিত সেটা অপ্রয়োজনীয় কাজে ব্যবহার হচ্ছে। আমি মনে করি এই জেলার কৃষি বিশ্ববিদ্যালয়ের একটা ভূমিকা থাকা উচিত। বিশ্ববিদ্যালয় যখন সরকারকে বলবে সরকার সেই বিষয়গুলো গুরুত্ব সহকারে এই একটা বিষয়। আর কৃষি বিশ্ববিদ্যালয় ভূমিকার সাথে আমরা যারা এই যে আছি আমরা কাজ করার চেষ্টা করছি। আর ছোট পরিসর থেকে যে মনে করেন ফসল, মাছ, গরু, ছাগল, ভেড়া, হাঁস, ইত্যাদি বিষয়গুলো আছে। অর্থাৎ প্রান্তিক জনগোষ্ঠীর কে সক্ষমতা অর্জন করা, ট্রেনিং দেওয়া, তাদেরকে পলিশ করা, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা। মানে সুশিক্ষা শিক্ষিত মানে যেমন মাস্টার্স কমপ্লিট করতে হয় বিষয়টা না, তাদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে আমাদেরকে উপযুক্ত করে গড়ে তোলা। এই বিষয়গুলোর ব্যাপারে আমরা আপনাদের সঙ্গে আমাদের মূল কাজগুলো হচ্ছে এটা। তথ্য প্রযুক্তির যে বিষয়টা আছে, তথ্য প্রযুক্তি ছাড়া এখন আর পৃথিবীতে আগানোর সুযোগ নেই। আপনার সর্বক্ষেত্রেই দেশ আরো এগিয়ে যাবে। আর তথ্য প্রযুক্তির বিষয়টাও আমরা আশা করতেছি আমাদের এই প্রতিষ্ঠান আর্থ ফাউন্ডেশন এ ব্যাপারে আরো অধিক সচেতন। আমাদের আমরা কীভাবে এটাকে আরো নিজেদের আয়ত্ত করতে পারি এবং আমরা শুধু দেশ না বিদেশের সাথে কীভাবে সহযোগ বাড়াতে পারি প্রযুক্তির মাধ্যমে, সেই বিষয়গুলো আমরা নিশ্চিত করার চেষ্টা করছি। আপনারা আসছেন এই কারণে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। এখানে আমাদের শফিকুল ইসলাম ডাক প্রতিনিধি আসছেন, ডাক অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বাংলাদেশে, তাদের কাছ থেকে শেখার অনেক কিছু আছে। তারা অনেক গুরুত্বপূর্ণ ব্রাক, তারপরে আপনার ব্রাক আছে, তারপরে আরো দুই তিনটা এনজিও যারা এইদের কিছু এনজিও আছে যারা এনজিওকে তেমনি আমার কাছে মনে হচ্ছে যে এরা ইন্টারন্যাশনাল মার্কিং সিস্টেম এনজিও কিন্তু মানুষকে শিক্ষা দান করে। এই বাংলাদেশও এদের কাছ থেকে আমি 4-5টা এনজিও কথা বলছি। আমি তো 5-6টা এনজিও মানুষ চিনব, আর তো এখন তো হাজার হাজার এনজিও। এরাই কিন্তু তেমনি এনাদের ভয় পাইতো, যেমনি আলোচনা ছিল, সমালোচনা ছিল। আবার আমরা দেখছি যে আসলে কাজ করলে ক্রেডিট প্রোগ্রাম করছে, অনেক লাভবান হয়েছে, মানুষের উপকারটা হয়েছে। সেটাকে সহজভাবে নিতে পারলে আমরা সবসময় যদি, আর এদের এক্সপিরিয়েন্স অনেক। আমাদের মাদারুল সাহেব বলেছেন যে এনজিও কোনো কাজ করার আগে যদি এনজিওর সাথে 2 বছর থাকা যায়, ওই মানুষটার জ্ঞান আমার রাষ্ট্রে দেশের যে কাজে আমি করে দিতে পারি সেই কাজ করার ক্ষেত্রে অনেকটা সহায়ক শক্তি এই কারণে আমরা চলমান আছি। আমরা আপনাদের সকলের সহযোগিতা চাই। তারপরে ডাক্তার মোহাম্মদ আব্দুল মজিদ সাহেব, উনি আছেন আমাদের দিদি, আমাদের সমাজসেবা হাসনাইনা ম্যাডাম আছেন, মাহমুদা বেগম আছেন, যারা যারা আসছেন এবং অন্য
অন্যান্য ডাকো পটিয়াঘাট এলাকা থেকে অনেকে আসছে, আমাদের মেজিপাড়া এলাকা থেকেও আসছে, সেই রামপাল এলাকা থেকে আসছে, আমাদের মানে আবির এগেনস্টের প্রার্থী, ঠিক আছে। আপনাদের সকলকে আমি শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই যে আজকে আলোচনা আমরা মনে করি সফল হয়েছে, সার্থক হয়েছে। আর আপনাদের সহযোগিতা আমরা সবসময় চাই, কারণ দেশটা আমাদের। আমি যে কাজই করি না কেন, ছোট কাজ করি না কেন, ছোট কাজে আপনারা বড়রা সমর্থন করবেন, এটা ধন্যবাদ জানাই।